শাড়ি কিনতে এসেও পুতুল নিয়ে যাবে। থাক যাও তাহলে, যদি না লাগে দাও। আবার কালকে বিয়ে বাড়ি ছিল, যদি পড়তে আমারও আছে। হ্যাঁ, আমিও মানুষটা খুব ভারী। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ানটা টুম্পা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন যাচ্ছি একটু বগুলাতে, আর পিঙ্কি যাবে বাড়িতে ওর একটু কাজ আছে। আর আমি তালের বড়া খেতে ভীষণ ভালোবাসি, তো পিঙ্কি বাড়িতে গিয়ে তালের বড়া করে দেন কালকে আবার আসবে আমাদের বাড়িতে। তো চলো, বাইরের ওয়েদারটা বেশ ভালোই লাগছে আর কি। আমি যাচ্ছি একটা গিফট আনতে, মানে কাল বিয়ে আছে আমাদের পাড়াতেই বিয়ে, মানে ভাই বলতে পারো, বন্ধু বলতে পারো। ওকে দিয়ে এর আগে অনেক শ্যুট করেছি আমি, ভিডিও শ্যুট করেছি, ফটো শ্যুট করেছি। তো সেই ভাইয়েরই বিয়ে আর কি। ওই জন্যই আমাকে তখন বলছিল যে রিয়া রিয়া গন্ধ বলছে। রিয়া এসেছিল নাকি ঘরে? তাই বললাম কই না তো। কই ফুটে? ও মানে ঘরে। সুনীলের বাড়ি। আস্তে আস্তে দেখো, আমাকে আবার ফেলে দিও না। আমার আইফোন কোথায়? ব্যাগে। দেখো, তো আমরা ব্যাগ নিতে ভুলে গেছিলাম, আর দিদির আইফোনটা বাড়িতেই ছিল। তো আমরা মাছ রাস্তা থেকে আবার বাড়িতে এসেছি নিতে। দিদি আজকাল মনটা যে কোথায় থাকে কি বলবো, কি জানি কোথায় থাকে মন। তাই তো, দাঁড়াও আমি নেমে নিই। চলো চলো চলো, তুমি বাড়িতে, বাইরে গাড়ি রয়েছে, সুনীতির গাড়ি রয়েছে, কি ব্যাপার। তো অনেকদিন সুনির সাথে দেখা হয় না, তাই ভাবলাম আজকে যখন বগুলার দিকে যাচ্ছি তো সুনির বাড়ি হয়ে যাব। ওর হাজব্যান্ডও এসছে, অনেক দিন হয়ে গেছে দেখা হয় না আর জিজুর সাথে। সুনির বাড়িতে আসার আগে তোমরা দেখেছিলে আমি একটা বাড়ির ভেতরে যাচ্ছিলাম, মানে দরজার বাইরে দাঁড়িয়েছিলাম, কোথায় ফোন খুঁজছিলাম। তো ওটা ছিল ওই যে ভাইয়ের বিয়ে হচ্ছে, ওর ওয়াইফ হচ্ছে আমাদের ফ্রেন্ড, মানে আমি আগে থেকেই চিনতাম আর কি। তো ও বারবার মেসেজ করছিল যদি একবার আসো, দেখা করে যাও, একা একা বোর হচ্ছে। তাই ভাবছিলাম যে যাওয়ার পথে দেখা করে যাব। তো ওর বাড়িতে গিয়েই, মানে আমি যখন বেরিয়েছি, গাড়ির ডিকিটা খুলেছি হেডফোনটা রাখবো বলে, তখন থেকে আমি বাড়ি থেকে ফোন আনিনি, দেন পার্সটাও আমি আনিনি। তারপর রিটার্ন আবার বাড়িতে গিয়ে পার্স আর ফোনটা নিয়ে আসলাম। এই হচ্ছে ব্যাপার। তো চলো ভেতরের দিকে যাই, দেখি কি করছে ওরা। এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে মানে কোথাও যেতে ভালো লাগে না একদমই। আর এখানে দেখো পিকলু বসে আছে, আমি পিকলুকে বলছি হাই কর পিকলু, তো পিকলু হাই করে দিচ্ছে। আর এদিকে টিভি চলছে, যার জন্য এখানে আমাকে ভয়েস দিতে হচ্ছে। আর পিঙ্কি এসে বলছে চা খাবো, ওর চায়ের নেশাও উঠে গেছে। তারপর এই যে জিজু আনলো আমাদের জন্য চা বানিয়ে, বাট চাটা বাম্পার হয়েছিল, সুন্দর হয়েছিল। তো এখানে বেশিক্ষণ থাকবো না, কথা বলতে বলতে বেরিয়ে গেছে, বগুলার দিকে যাচ্ছি। ওয়েদারটা বেশ ভালো লাগছে, কিন্তু মেঘলা হয়ে আছে, জানি না কখন আবার বৃষ্টি নামে, কারণ এখন তো বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো যাচ্ছি একটা শাড়ি আনতে, ওই যে দোলনের জন্য। শাড়ি কিনতে এসেও পুতুল নিয়ে যাবে। এর একটা শাড়ি দেখলে একটাই পছন্দ। এই শাড়ি মা নিয়ে গেছে। তো দাও এটা দিয়ে দাও। ও দা, এই শাড়িগুলো কেমন দাম আছে? হ্যালো, 550 টাকা। হ্যালো, মহারানাটির শাড়ি। ওই জিনিস জানি এটা ভালো লাগে, ভিতরে সাদা লাল করে এটা নেবো, পুজো আসতে কি করবো, ভালো দাম দিচ্ছি দাদা। এটা দেখাতে শুনে দেখো এই শাড়িগুলো কেমন দাম। চুপ কথা না, ও দা, এই শাড়িটা কেমন দাম আছে? বলছি কই সাদা লাল করে শাড়িগুলো দেখা, 950 টাকা। হ্যাঁ, 950 950 টাকা। দেখো ওই লাল করে সাদা শাড়িটা দেখাতে ভালো, এটা একটু ভালো শাড়ি। পেছনে আসছে গাড়ি, না যাচ্ছে গাড়ি, আসছে। হ্যাঁ করেছি, আজকে আমাদের ক্যামেরাম্যান স্বয়ং দিদি। আমি পিঙ্কির ক্যামেরাম্যান।
আসার পথে বাড়ি থেকে তেমন কিছুই খাওয়া হয়নি। আর আমার খুব খেতে ইচ্ছা করছিল চাউমিনটা আমার ভীষণ ভালো লাগে, তার জন্য এই রেস্টুরেন্টে আসলে বেশিরভাগ আমি চাউমিন নিই। এদিকে সোমা বলেছিল মোমো নিয়ে যেতে বাড়িতে, বাট এখানে মোমো অ্যাভেলেবেল নেই, তো চাউমিন পার্সেল করে নিয়েছি। আমরা একটা নিয়েছি, ওই যে একটার অর্ধেকেই, আমার এতটাও মনে হয় যাবে না। আমাকে কিন্তু অনেকটা দিয়েছিল পিঙ্কি, আমি আবার পিঙ্কিকে তুলে দিলাম, কারণ আমি এতটাও খেতে পারি না। খেতে ভালোবাসি, বাট আমি বেশি খেতে পারি না। ঝড়ের মতো এই ব্যাঙ্গালোরে এরকম ওয়েদার, তাই না? সেম এরকম ওয়েদার ব্যাঙ্গালোরে। কি করে জানবো? তুমি আমাকে নিয়ে যাও। তাই তো, তোমাকে তো, ওকে আমি নিয়ে যাইনি, তাই ও জানে না ব্যাঙ্গালোরে কেমন ওয়েদার। তো এখানে পিঙ্কির সাথে, পিঙ্কি বাড়িতে যাচ্ছে আজকে তালের বড়া আনতে, তালের বড়া করে কালকে যাবে। হ্যাঁ, নিয়ে তো যাও। চলো আমি এখন বেরোবো, বাড়িতে যাবো। সোমা ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছে, দেখো ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছে। তো গাইজ এখন বাজে রাত্রি 1টা কত রে, 1টা বাজে রাত্রি। আমি মানে তোমাদের সাথে কথা বলতে ভুলে গেছিলাম, বগুড়া থেকে এসে কথা বলতে ভুলে গেছিলাম। তো বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে আর রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো রাতে রুটি আর আলুর দম হয়েছিল, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর শাড়ি নিয়ে এসেছি, শাড়িটা তোমাদেরকে দেখাবো কালকে যখন নিয়ে যাবো, যাওয়ার সময় দেখাবো যে কী গিফট নিলাম, কারণ এখন আর দেখাতে ইচ্ছা করছে না। অলরেডি শুয়ে পড়েছিলাম, মানে ও তো ঘুমিয়েই গেছে প্রায়, আমিও ঘুমিয়েই গেছিলাম। তারপর ভাবলাম এই রে ভিডিওতে তো কথা বলা হয়নি, তাই আবার চলে আসলাম কথা বলতে। তো চলো, আর পিঙ্কি বাড়িতে চলে গেছে, পিঙ্কি আবার কালকে সকালবেলা আসবে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে সকালে। আমি ভিডিওটা শেষ করছি না, কন্টিনিউ চলছে ভিডিওটা। তো তোমাদের সাথে দেখা হচ্ছে সকালবেলা। টাটা, গুড নাইট। গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি কত বৃষ্টি হচ্ছে, মাই গড। ছাদে তো পুরো জল জমে গেছে, আমাদের ছাদের অবস্থাটাও খারাপ হয়ে গেছে, মানে এই একতলার ছাদের অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে। তো পিঙ্কি সকাল সকাল আমার জন্য তালের বড়া নিয়ে, আরো আগে আসতাম, 1 ঘন্টা বাসের জন্য বসে থাকি। বাসের জন্য কেন বসেছিলে তুমি? অটোয় চলে আসতে। অটোতে আবার আসবো, বাস তো আসে, ওই জন্যই তো এসছে তালের বড়া আর লুচি খাবো। আর সোমা রান্না করেছে, কি রান্না করেছিস? ভোলা মাছ দিয়ে সর্ষে বাটা। সর্ষে বাটা, ভোলা মাছ দিয়ে সর্ষে বাটা। তো চলো আমি ঝটপট খেয়ে নিই। আর এই যাবি তুই দোলনদের ওইখানে? তুই খাওয়া দাওয়া করে তুই আর পিঙ্কি না ছাতা নিয়ে যা, গিয়ে একটু ঘুরে। তো এই যে পিঙ্কি নিয়ে এসছে তালের বড়া, আমাদের এদিকে তো তাল পাওয়াই যাচ্ছে না, আর পিঙ্কি বললো আমাদের ওখানে আছে, তো আমি বললাম তাহলে আমার জন্য একটু বানিয়ে নিয়ে এসো। আর সোমা কিন্তু ডাল দিয়ে খাচ্ছে না, এখানে কিন্তু ভোলা মাছ আর সর্ষে বাটা করেছে, তো দেখতে লাগছে একদম ডালের মতো, যেটা হয় আর কি, ওর ঝোল ভালো লাগে। ও চুপ করে রয়েছে, বলে তারপরে কি, তারপর মা আর দাদু ভাত ছিল, আমি আবার একটু বাথরুমে গেলাম। তো গাইজ এখন যাচ্ছি একটু দোলনের সাথে দেখা করতে। দোলন বৌদি হয়ে গেছে এখন, আগে বৌদি ছিল না, এখন বৌদি হয়ে গেছে। তো ওর আজকে রিসেপশন, মানে বউ ভাত, বাড়িতে একা রয়েছে, কেউ নেই। কাল রাত্রি না, কাল সকাল থেকেই মেসেজ করছে, বল আসো 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 আসো। তো ভাবছে যাই একটু টুক করে দেখা করে আসি, বেচারি একা একা। আচ্ছা আমি মুখে কিছু লাগাইনি তো, তার জন্য কালো কালো লাগছে। শরীরটা কি সত্যি একটু খারাপ লাগছে, মানে আমার না রাত্রে মনে হয় জ্বর আসছে, হ্যাঁ রাত্রে জ্বর আসছে। তো চলো রেডি, তুই রেডি? পিঙ্কি পছন্দ করছে। তো এই যে দোলনের জন্য শাড়ি এইটা নেওয়া হয়েছে, ইয়েলো কালার। রঞ্জুর পছন্দ ইয়েলো কালার, ইয়েলো কালার, তাই ইয়েলো কালারটা নেওয়া হয়েছে। পাড়টা কিন্তু দারুণ লাগছে, আমার পাড়ের জন্যই পছন্দ হয়েছে বেশি। রঞ্জু পরবে শাড়ি, আর রঞ্জুর ইয়েলো কালার পছন্দ, তাই ইয়েলো কালার নিলাম। তোর বউ পরবে, তাকিয়ে দেখবে, বুঝলি? তুই কি বুঝবি? রঞ্জু পরবে শাড়ি, তুই এখনো বাচ্চা, বুঝিস না। আর এই যে একজন, এনার শীতকাল শুরু হয়ে গেছে, আমাদের গরমকাল আর এনার শীতকাল, ইনি শুয়ে আছে। আমি যাব না, ও যাবে না, ওকে রাত্রেও নেওয়া হবে না। নো প্রবলেম, আমি তাহলে ঘুমাবো না। তুমি মরবা রাত্রিবেলা আসবে না। হাসবি না তুই? গাইস কাদা
গায়েস কাদা নে। তো চলে এসেছি এই যে দোলন রানীর সাথে দেখা করতে। আগে ছিল বান্ধবী বোন যেটা বলবে, এখন হয়ে গেছে ভাই বউ বৌদি যেটা বলতে পারো। মানে আমার থেকে ছোট অবশ্য রঞ্জু, আমার ভাই বউ হবে, সোমার হবে বৌদি। তো ওকে আমি জিজ্ঞাসা করছি গাছ না কেমন লাগছে, বলছে ভালো লাগছে, কিন্তু একটু বোরিং ফিল করছে কারণ নতুন নতুন তো, মানে এখানে কাউকে চেনে না সেইভাবে। আর প্রথম কটা দিন একটু বাড়ির জন্য মন খারাপ করবে, তোর বাড়ির জন্য মনটা খারাপ লাগছে আর কি, যার জন্য একটু বোরিং ফিল করছিল। আর আমাদের এত মেসেজ করছিল যে আসো 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 করে, আমরা তো ঠিক করেছি আজকে রাত্রিবেলাটা যখন আসবো আর এখান থেকে যাব না। তো এখানে এখন ভাত কাপড়ের অনুষ্ঠান হবে, ওকে রেডি করানো হচ্ছে, রেডি অলরেডি হয়ে গেছে, শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো রুমটা নতুন, মানে নতুন রেডি হয়েছে আর কি, এখনো গোছানো হয়নি। পেছনের লোকেশনটা জাস্ট দেখো। তো ওই যে দূরে যে মাঠ দেখতে পেলে, ওই মাঠ দিয়ে আমরা আগে স্কুলে যেতাম, মানে সবাই মিলে ছোটোবেলায় আর কি। মাঠটা তো পুরো ভেসে গেছে জলে, কিন্তু লোকেশনটা দারুণ লাগছে। রুমে আসলে না মনে হচ্ছে এই জানালার এখানে বসে বসে শুধু বাইরের দিকে তাকিয়ে থাকি, এত সুন্দর লাগছে। আর মেঘলা হয়ে আছে, সকালের দিকে বৃষ্টি হয়েছিল, জানি না এই বৃষ্টিটা কবে যাবে। বাট যাই বলো, দোলনকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আমার কাছে তো একদম পুরো মা দুর্গার মতো দেখতে লাগছে, যেমন চুল তেমনি মিষ্টি দেখতে। আর মেয়েদের একটু শাঁখা সিঁদুর পরলে বেশি সুন্দর লাগে। আর সোমা দেখো এখানে কি করছে, ওকে বলছে একটু ক্যামেরাটা করে দাও, দেখো ভ্যাঙাচ্ছে, মানে কি বলবো। আর এদিকে আমার আর ভালো লাগছে না, মনে হচ্ছে বাড়িতে চলে যায়। আমি কি বলতো, বেশি লোকজন একদম পছন্দ করি না। আর এইটা হচ্ছে একটা ভাই হয় আমাদের পাড়ায়, দেখো কি করছে কাণ্ড, মানে সবসময় আমার পেছনে লাগে, ভাই বলে কথা। যাই হোক, তো আমার একদমই আর ভালো লাগছে না। ভাত খাবারের অনুষ্ঠানটা শেষ হয়ে গেলেই আমি বাড়ির দিকে যাব। আগে এমন ছিলাম না, আরিয়ান চলে যাওয়ার পর থেকে না আমার লোকজন খুব একটা ভালো লাগে না, একা থাকতে বেশি ভালো লাগে। এখানে দোলন আমাকে বারবার আসতে বলছিল বলেই আমি এসেছি। তাও বলেছিলাম যে সোমাকে তুই আর পিঙ্কি যা, বাট পিঙ্কি তো আসলো না, ওর শরীরটা একটু খারাপ লাগছিল, তাই পিঙ্কি বলেছে আমি যাব না, আমি একটু ঘুমোবো। তো শরীরটা খারাপ বলে আমি আর ওকে জোর করলাম না। তারপর সময় একা আসবে না, আমাকে বলছে যে দি তুইও চল, এই যে চলে আসলাম। তারপর এটাই আর কি। আর লোকজনের মধ্যে আসলে না আমার বেশি করে আরও আরিয়ানের কথা মনে পড়ে, মনে হয় যেন যদি আরিয়ান থাকতো তাহলে হয়তো খুব ভালো হতো। এখানে ভাত খাবারের অনুষ্ঠান হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হবে। আর এটা হচ্ছে বাড়ির বড় বউ, আর দোলন হচ্ছে বাড়ির ছোট বউ। তো তুই রেডি? তুই রেডি? এও রেডি হয়নি, তো আমি রেডি হয়ে গেছে, এখন শুধু চুলটা বাঁধবো, খোপা করবো। তো চলো। বেলফুল আমাদের দুই বোনকে একজন গিফট করেছে, দুজন গিফট করেছে না রে সোমা? তো গন্ধটা দারুণ, বেলফুল এইগুলো। মানে আমি কুটে রেডি, কিন্তু এই যে এই মানুষটা এখনো পর্যন্ত রেডি হয়ে গেছি, সেজেই যাচ্ছে সেজেই যাচ্ছে সেজেই যাচ্ছে। হায় রে ভগবান, হলো তোমার? তাড়াতাড়ি করো, নাহলে তোমার বান্ধবী। এই টিপটা পরে তো ভালোই লাগছে দি আমাকে, কাঁচের টিপটা পরে। বিকালের দিকে একদমই বৃষ্টি হয়নি, মানে চা গেছে এই আর কি। কারণ অনুষ্ঠান বাড়িতে যাওয়ার সময় যদি বৃষ্টি হয় একদমই ভালো লাগে না। তো এখানে দোলন রানীকে দারুণ লাগছে। দোলনের কাছে কিন্তু আমি সবার লাস্টে এসেছি, মানে সবার ফটো তোলা হয়ে গেছে, যেমন সোমার, পিঙ্কির, আমি আর শিবানী লাস্টে এসেছি। কারণ শিবানীর শাড়িটা একটু ঠিক করার দরকার ছিল, তো আমি ডাইরেক্ট চলে গেছিলাম দোলনের রুমে গিয়ে শিবানীর শাড়িটা ঠিক করে দিচ্ছিলাম আর কি। আর এদিকে দোলন খুঁজছিল যে আমি কই গেলাম। তো যাই হোক, আমি লাস্টে পড়ে গেছি। আর এই দেখো শিবানী বোর হচ্ছে মনে হয়, ওর মুখটা দেখে মনে হচ্ছে ওর ভালো লাগছে না। তো আমি কিছু ফটোশ্যুট করছি। আর এই যে পুরো ফ্যামিলি দেখতে পাচ্ছ, বড় বউ, ছোট ছেলে আর শাশুড়ি মা, মানে ওই যে কাকিমা দাঁড়িয়ে আছে। কাকিমা কিন্তু ভীষণ ভালো। তো আমার পাশে যে আছে ওই মেয়েটা হচ্ছে এই বাড়ির পাশেই দেখতে পাচ্ছ বড় বউ, তার হচ্ছে বোন। তো ও আমার ভিডিও দেখে, আমাকে বলছিল যে দি তোমার সাথে আমি একটা সেলফি নেব, মানে এ আমার ভিডিও দেখে। এর নামটাই আমার জিজ্ঞাসা করা হয়নি, সে ভুলে গেছে। নেক্সট টাইম যদি কখনো দেখা হয় নামটা আগে জিজ্ঞাসা করব। তো এখানে ফটোশ্যুট চলছে, খুব সুন্দর লাগছে। আর অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন বাড়িতে চলে যাব। আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে। আমরা কিন্তু দুবার খাবারের জায়গা থেকে ঘুরে এসেছি, জায়গা পাইনি। তারপরে যে এখানে এসে বসে আছে যে এখান থেকে আর যাব না, এবার লাস্ট ব্যাচ, মানে আমরাই লাস্ট, সবার লাস্টে পড়ে গেছে। এখন বাজে 12টা, আর এখন বাজে 12:30।
মানে একটা বাজতে যাচ্ছে আর কি। তো আমরাই লাস্ট, ওই যে বললাম একদম ফাঁকা, কেউই নেই, লোকজন খুবই কম, মানে বেশিরভাগ লোকজন চলে গেছে। আর আমরা এসে এখন খেতে, খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে যাবো। সারাদিনটা খুব ভালো কাটলো, আর দোলনের বিয়েটাও বেশ ভালো এনজয় করলাম, সব কিছুই হলো। বাট আমি আজকে আরিয়ানকে খুব মিস করেছি, জানি না কেন মনে হচ্ছিল আরিয়ান আজকে থাকলে হয়তো খুব ভালো হতো। আর আমি আজকে একটু বেশি সেজেছি, সাজার চিন্তাভাবনা একদমই ছিল না, মানে শাড়িটা এভাবে পরে আমি আবার খুলে ফেলেছিলাম। তারপর পিঙ্কি বলছে তুই সাজো না, তুমি তো সাজোই না, একটু সাজো, সাজলে কত সুন্দর লাগে। তো তারপর আমি সেজে কুজে মানে রেডি হয়েছি। রেডি হয়ে কেমন যেন আমার একটা মনে হচ্ছে যে আরিয়ানকে একবার জিজ্ঞাসা করি যে আমাকে কেমন লাগছে দেখতে, কারণ আরিয়ান না এইভাবে আমাকে দেখলে ভীষণ খুশি হতো। মানে এই সাজে যখন আমি বিয়ে বাড়িতে যেতাম ওর সাথে এইভাবে আমি সাজতাম, তো ও ভীষণ খুশি হতো, মানে খুব পছন্দ করতো এই লুকটা আর কি। হেভি মেকআপ তো আমি করি না, ও মেকআপ একদমই পছন্দ করতো না, নর্মাল মেকআপটাই পছন্দ করতো। যতই সাজুগুজু করি না কেন, মানে আরিয়ান ছাড়া আমি কমপ্লিট না, একদমই না। মানে আরিয়ান যতক্ষণ না আমাকে বলতো যে খুব সুন্দর লাগছে, ততক্ষণ আমি একদমই কমপ্লিট নিজেকে মনে করতাম না। তো আজকেও আমার এই অবস্থাটাই হয়েছে যে আমাকে যেহেতু আরিয়ান দেখতে পায়নি, তো আমাকে সুন্দর একদমই লাগছে না। তো তারপর দোলনের সাথে দেখা করতে এসেছি, যে বাড়িতে চলে যাচ্ছি। দোলনে মজা করছে তোমরা নাকি আজকে থাকবে, তো ও এতবার আমাদেরকে ডেকেছিল যে দিদি আসো, দিদি আসো, একটু থাকো, কিছুক্ষণ থাকো। তো আমরা ঠিক করেছিলাম রাতের বেলাও আসবো না, থাকবো ওর সাথে। মিউট কর, কথা বলো না, মিউট কর রে, মিউট কর। তো গাইস বিয়ে বাড়ি থেকে বাড়িতে চলে এসেছে, আর আমাদের ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি, মেকআপ রিমুভ করে নিয়েছি। মেকআপ করার পরে না ফ্রেশ ওয়াশ ইউজ করতে নেই, তুমি তো ইউজ করলে, ঠিক আছে চলো করতে নেই। তো এখন বাজে রাত্রি 1টা। আজকের ভিডিওটা আমি 1:12। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা করতে, ততক্ষণ চলো বাই, টাটা, গুড নাইট।